দিয়ে আবার উপরে যাওয়ার সিঁড়িও আছে। দেখো কেমন আছেন? হাই বিড়াল মামুরা, কেমন আছো তোমরা? এই দিহি নে ভাই ভাবিরে লইয়ে খাড়াই রইছে। হাই না ভাই ভাবি সুবহানাল্লাহ, এখানে দিবাইলের বাসা টাঙ্গাই থইছে। চলেন এখন বাইরে। হ্যালো ভালোবাসার মানুষগুলা, ওয়েলকাম টু এক্সপ্লেন ব্লগার ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগতম আপনাদেরকে। চলো আজকে হারিয়ে যে নতুন এক সন্ধানে, যেখানে থাকবে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, খোলা আকাশের নিচে, খুব সুন্দর একটা ওয়েদার। আশা করি সকলের হৃদয় কেড়ে নিবে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে চণ্ডীতলা ফুড গার্ডেন। এটা একটি গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা শুনশান নিরিবিলি মনোরম দৃশ্য, হৃদয় কেড়ে নেয়ার মতো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট চণ্ডীতলা ফুড গার্ডেন। খুব মনোরম দৃশ্য, অনেক সুস্বাদু আইটেমের খাবার পাওয়া যায়। তো অবশেষে এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, চণ্ডীতলা ফুড গার্ডেনে। এবার বাইকটা রেখে ভিতরে ঢোকা যাক। চলো গাইস, লেটস গো এন্ড ওয়াচ চণ্ডীতলা ফুড গার্ডেন। এতক্ষণ তো অনেকই নাম শুনলাম, এখন ভিতরে ঢোকা যাক। গিয়েই দেখে ভিতরে কি আছে। ওয়াও, অ্যামেজিং! কল্পনাও করতে পারতাছি না যে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর ভিউ। আপনারা কেউ ভাবতে পারতেছেন এই জঙ্গলের মধ্যে এত সুন্দর কইরা কে রেস্টুরেন্ট বানাইবে ভাই? কি সুন্দর, প্রত্যেকটা গাছে লাইটিং দেয়া আছে, কি সুন্দর করে জ্বলতেছে দেখেন। মানে এই জঙ্গলের ভিতরে, এই গ্রাম অঞ্চলে জঙ্গলের ভিতরে খুব সুন্দর। এই যে সামনে আবার রান্নাঘর দেখা যাচ্ছে, দেখছেন রান্নাঘর। ওয়াও, এখান দিয়ে আবার উপরে যাওয়ার সিঁড়িও আছে। ডাইনে তাকাইলে দেখতে পাই প্রথমেই এক আপুরে। হাই আপু, কেমন আছেন? আর একটু সামনে এলে যে বিড়াল ছানারা বসে আছে। হাই বিড়াল মামুরা, কেমন আছো তোমরা? হাই মনু, কেমন লাগে রেস্টুরেন্ট? ভালো লাগতে আছে? এখন চলেন ওদিকে একটু ঘুরে আসি। আয় হায়, আপু দেখি আবার ফাঁকের ঘরে ঢুকছে। তার মানে আপু এখানেরই লোক। ও একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু কোনো ছেলে ওয়েটার নাই, এখানে সকল ওয়েটার হইছে মেয়েরা। আর একটু সামনে গেলে দেখা যাইবে আবার এখানে মিটিং হয়, আপনারা চাইলে অডিটোরিয়াম হিসাবে ইউজ করা যাবে। এখন ঢুকলাম এইখানের ভিতরে, বসার জায়গা, এখানে বসে খাওয়া দাওয়া করার সুব্যবস্থা আছে। উপরটাও কিন্তু খুব সুন্দর, লাইটিংটাও জোস। সামনেও আর একটা রুম আছে, সেই রুমটায় যাওয়া যাক। চলেন যাইয়ে দেখি। এই রুমটায় বসার মতো দুইটা জায়গা আছে, এইখানে একটা বসে খাওয়া দাওয়া করা যাইবে, আর সামনে আর একটা বসে মিটিং করা যাইবে। চলেন এখন বইয়ে দেখি এখানের মেনু কার্ডে কি কি আছে, খাবার দাবার কি কি এখানে আছে দেখে লই। লেখার ডিজাইনটা তো সেই। ওয়াও, মেনু কার্ডে অনেক কিছুই আছে, আপনারা দেখে লন আপনাদের কি কি পছন্দের খাবার আছে এখানে। চলেন এখন বাহির হওয়া যাক। ও সুবহানাল্লাহ, এখানে দিবাইলের বাসা টাঙ্গাই থইছে। চলেন এখন বাইরে উপরের দিকে যাই, দেখি উপরে কি সুন্দর সুন্দর হাজাই রাখছে। উপরে ওঠা যাক। সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর, সিঁড়িটার চারদিকেও ঝাড়বাতি দেওয়া আছে। খুব ঝাড়বাতি দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে। ওয়াও, উপরটা তো খুবই সুন্দর। সব থেকে দারুণ উপর থেকে নিচের ভিউটা আসতেছে, মাথা নষ্ট করা ভিউ। কি সুন্দর গায়ে, খোলা আকাশের নিচে কি সুন্দর। এখানে কিন্তু কোনো উপরে ছাদ নাই। আর এই লাভটা কিন্তু অথেন্টিক। এই লাভটাই দেখা গেল এখানে বসে ছবি তোলা যায়। কি সুন্দর স্টাইলিশ। আমার কাছে লাভটা খুব সুন্দর লাগছে, অনেক ইউনিকও লাগছে। ঝাড়বাতির মাঝে কি সুন্দর লাভটা থেকে একটু পাশে উপরে তাকাইলে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা মিরর। আর একটু সামনে তাকালে দেখা যাচ্ছে ঘন জঙ্গল। এই জঙ্গলের ভিতরেই এই ফুড গার্ডেন, এই চণ্ডীতলা ফুড গার্ডেন। তো এখন সামনে যাওয়া যাক, সামনে গিয়ে দেখা যাক সামনে কি কি আছে। সামনে আরো সুন্দর সুন্দর লাভ আছে, সামনে বসার জায়গা আছে। আর এই পাশের বেড়াটা কিন্তু সম্পূর্ণ বাঁশের চাটই দিয়ে। কি সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে, লতা বাইছে উপরে, বাঁশের লগে লগে লতা বাইতে আছে। ওয়াও, ঝাড়বাতির মাঝে কি সুন্দর গাছের সবুজ প্রকৃতিকে ঘেরা, অনেক অসাধারণ একটা ভিউ। এই দিহি নে ভাই ভাবিরে লইয়ে খাড়াই রইছে। হাই না ভাই ভাবিরে লইয়ে করতে আইছেন, কেমন লাগতে আছে আপনার দ্বারে? যাও কা, ভালোই লাগতে আছে, না ভাল লাগলে কি আর এনে খাড়াই থাকতে। এখন চলেন পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখা শেষ। এই ছিল আজকের আমাদের চণ্ডীতলা ফুড গার্ডেন। তো আপনাদের কাছে কেমন লাগলো ফুল ভিডিওটা? নতুন অবস্থায় তো এখানে আরো অনেক মেনু অ্যাড হবে। আর এখানে যারা যারা আসতে চান, এই জায়গাটার নাম হয়েছে নারায়ণগঞ্জ বন্দরে। আসার পরে নবীগঞ্জ থেকে একটা রিক্সা নিয়ে বললেই হবে বাগবাড়ি রমজান মার্কেটের সামনে চণ্ডীতলা বিলে চণ্ডীতলা ফুড গার্ডেনে যাব। নবীগঞ্জ থেকে 30 টাকা ভাড়া নেবে। তো অলমোস্ট কেমন ছিল আপনাদের কাছে? লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা ছিল ব্লগ 1। তো এভাবে আরো ব্লগ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন।